বড় এক দাবি করে বসল পাকিস্তান। গত সপ্তাহের ভয়াবহ সংঘাতে পাকিস্তান ভারতের মোট 6টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, এমনটাই জানালেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৃহস্পতিবার পাকিস্তানের অ্যাটক জেলার কামরায় অবস্থিত পাকিস্তান এয়ারফোর্সের অপারেশনাল ঘাঁটি প্রদর্শনে গিয়ে এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেন তিনি। 6 মে রাতে ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয় 4 দিনের এক ভয়াবহ সামরিক সংঘর্ষ। ক্ষেপণাস্ত্র, ড্রোন, কামান কোনো কিছু ব্যবহার করাই বাদ রাখেনি দুই দেশ। অবশেষে আমেরিকার মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতি হয়। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, আমি আজ জাতিকে কোনো দ্বিধা ছাড়াই বলতে পারি যে 5টি নয়, আমাদের বিমান বাহিনী শত্রুদের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর আগেও পাকিস্তান দাবি করেছিল তারা ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস করেছে। এবার সংখ্যাটা দাঁড়ালো 6-এ। এ সময় সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সহ মন্ত্রিসভার শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পাকিস্তানের সামরিক মিডিয়া উইং আইএসপিআর জানায়, ভূপাতিত ষষ্ঠ বিমানটি ছিল মিরাজ 2000, যেটিকে গুলি করে নামানো হয় কাশ্মীরের পাম্পোর এলাকায়। শাহবাজ আরও বলেন, ভারতের আগ্রাসনের প্রেক্ষিতে আমাদের সশস্ত্র বাহিনী সংযম দেখিয়েছে, কৌশলগত জবাব দিয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে। প্রধানমন্ত্রী পাকিস্তানি পাইলট, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদেরও প্রশংসা করেন। বলেন, তাদের নিখুঁত দক্ষতা এবং প্রতিশ্রুতি আমাদের গর্বিত করেছে। যদিও ভারতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, তবে ভারতীয় বিমান বাহিনীর প্রধান এক সংবাদ সম্মেলনে স্বীকার করে বলেছিলেন, ক্ষতি যুদ্ধের অংশ। এই 6টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি কি বাস্তব নাকি যুদ্ধের কৌশলে মনস্তাত্ত্বিক চাপ, এটা সময় বলবে।